বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই কোনো কৃষককে বলছিলেন, সফরের মাধ্যমে দেখা হয়েছিল, কৃষকের বাড়িতে একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে, তো বলছে দিল্লিতে আইসো প্রয়োজন হলে। তো আইসা দেখে জিজ্ঞাসা করছে বাদশাহ আলমগীর কোথায়? কয় জামে মসজিদের ভিতরে। তো যায় দেখে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর চাইতেছে। দূরের থেকে তো শোনা যাইতেছিল না, একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতেছিল, কাঁদতেছে আর চাইতেছে। একটা মানুষ আসছে আবার চলে যায়, বাদশাহ সেজদের থেকে উঠে ডাকছে, আয় কেন আসছিলে? কয় সমস্যার সমাধান হয়ে গেছে। কয় শুনলামই তো না, সমাধান হইল কোত্থেকা? কয় যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায়া চাইতেছেন, তো আপনার মতো ভিক্ষুকের কাছে কি চাবো? আমিও তো ওনার কাছে চাবো, আমি ডাইরেক্ট ওনার কাছে চাবো। আপনি যখন ভিক্ষুকের মতো চাইতেছেন, তো আপনার কাছে আর কি চাবো? যাদের সম্পর্ক সান্নিধ্য পাওয়ার জন্য হায় হায় আমরা কতই না দৌড়াই, কিন্তু তার হাতেও তার কিছু নাই। তার জীবনটা তার হাতে না, তার জীবনটাও মালিকের হাতে, তার জীবনের সবকিছু মালিকের হাতে। এই জন্য মালিক ছোট্ট জীবনটা, অস্তিত্বটা কসম খোদার তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। ঘনিষ্ঠ তো হই নাই, এই জন্য মজা পাই নাই। যারা হয়েছে ওরা মজা পাইছে। যে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হইলে মজা কি পাওয়া যায়, কি মজা! মেলা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেন না, হ্যাঁ আইনা আবনা উল মুলুক মিন হাদিহিল লাযযা। এই মজা বাদশাহ সাহেবজাদারা, হায় শাহজাদারা পাবে তো পাবে কোত্থেকে যে মজা আমরা পাই? আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা মজা আছে, মজা, বড় মজা। আর এই ছোট্ট জীবনটা ছিলই এই জন্য, তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটাই ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, ডেলি একটু মুরাকাবা করার দরকার ছিল যে আমি আল্লাহর কাছে কতটুকু। আল্লাহ তো কাছে, আল্লাহ তো কাছে, শাহরগের চেয়েও কাছে, আকরামু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তো শাহরগের চেয়ে কাছে, আমি কতটুকু মালিকের কাছে, আমি কতটুকু কাছে, এটা দরকার ছিল, ভাবা দরকার ছিল। এটার জন্য প্রতিদিন একটা সময় বের করা দরকার ছিল, চাই সময় 2 মিনিট হোক, বের করা দরকার ছিল। চোখ বন্ধ করে এই কথা ভাবার দরকার ছিল। 2 রাকাত নামাজ ডেলি হওয়া দরকার ছিল এটার জন্য, যে আল্লাহ তুমি তো কাছে, আমি কাছে কিনা একটু জানায় দাও, আমি কাছে কিনা একটু জানায় দাও। তুমি তো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে কিনা একটু জানায় দাও। এটার জন্য 2 মিনিট বাবা দরকার ছিল, 2 রাকাত নামাজ ডেলি দরকার ছিল, যেগুলা দ্বারা পাওয়া যায় তাড়াতাড়ি। 2 টাকা ডেলি সদকা, 1 টাকা হইল ডেলি সদকা দরকার ছিল, ডেলি 1 টাকা সদকা। যে আল্লাহ আমি আল্লাহর কাছে কি, আবারও পিছিয়ে যাইতেছি। এই জিন্দেগিটার জীবনটার আসল হইল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া। আর ঘনিষ্ঠতার একটা মজা আছে, মজা যদি না থাকতো, হায় 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 হায়, বর্ষা খায়ও চিৎকার দিত না, ফুস্তু রব্বিল কাবা। বর্ষা খাইছে, তীর লাগছে, বর্ষা আসছে, বুক ভেদ হইছে, রক্তের ফোয়ারা ঝরতেছে, দুনিয়া হাততালি দিতেছে, আর ও মজা নিতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম কামিয়া। একদিকে শুনতেছে
লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম মিন জুযুইন নাখল। বলতেছে হাত পা উল্টা কাটবো, শুলিতে চড়াবো। এই দুনিয়ায় কয়জন দেখছেন শুলিতে যেয়া ফাঁসির কাষ্টে যেয়া মুস্কি হাসতে? কয়জনকে দেখছেন? আছে কিছু লোক ফাঁসির কাষ্টেও যায় মুস্কি হাসে। দুনিয়া যদি জিগায় মুস্কি হাসিস কেন, তো বলবে চাপ পাওয়ার পায়া যাইতেছি, এই জন্য মুস্কি হাসতেছি। আমি কি দেখতেছি এটা তুমি দেখো না। তুমি যদি দেখতা আমি তো মুস্কি হাসি, তুমি অট্ট হাসি দিতা। ফেরাউনের জাদুঘররা এটাই বলছে ফাকজিমা আনতা কাজ ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অপেক্ষায় আছি তুই করবি কবে, দেখতেছি মিলমু কবে, দেখা যাইতেছে মিলবো কবে। কতটুক সময় পরে মিলবো দেখা যাইতেছে, কিন্তু সফর তো আপনারাও করেন আমরাও করি। প্রবাসী লোকগুলা যখন বাংলাদেশের সীমানায় প্লেনটা ঢোকে না, বারবার বলে ভাই একটু পরে ল্যান্ডিং হবে, প্লেন পুরাপুরি না থামা পর্যন্ত কেউ উঠেন না, মালামাল হাতে নিয়েন না। যারা প্লেনে করে আসে কয়জন মানে ও চায় প্লেন ভাঙ্গা বাইরে, কেননা নিজের মাটিতে নেইমা গেলাম, এখন আত্মীয় স্বজন বউ পোলাপান দেখলাম না, যারা এয়ারপোর্টে রিসিপশনে আসলো ওদেরকে পাইলাম না, ওর মন পাখির মতো ছটফট করতে থাকে। এই জন্য হাদিসে আছে আল্লাহওয়ালাদের রূহ যখন বাহির হয় তো সময়ের আগে বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে, খাঁচার পাখি যেরকম ছটফট করে। খালি ফেরেশতা বলে সময় হয় না, এত ছটফট করো না, আমরা বাহির করব। ও বলে তাড়াতাড়ি বাহির কর, বাধ্যের সময়, যা দেখতেছি যাইতে দে, যা চোখে দেখতেছি পাইতে দে, যা দেখতেছি যাইতে দে। হাদিসে আছে আল্লাহ ওয়ালাদের রূহ ছটফট করতে থাকে, কেন অনেক আগের থেকেই তো পর্দা সরাইয়া দেয়, রূহ খালি ছটফট করে বাহির হয়ে যায়, জলদি বাহির হ। আর ফেরেশতা বলে না, আগেও নিতে পারবো না, পরেও না, সময় মতো বাহির করবো। ও রূহ ছটফট করে। এই জন্য আল্লাহ ওয়ালারা মরার সময় ছটফট করতে থাকে। মানুষ ভাবে ছটফট করে না, ও তো বাহির হওয়ার জন্য ছটফট করে। কারোরটা বাহির না হওয়ার জন্য ছটফট করে, আর কারোরটা বাহির হওয়ার জন্য ছটফট করে। যা দেখতেছি বাহির হতে দেরি, পাইতে দেরি হবে না। সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক, সত্য এটা। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটার জন্য ডেইলি 2 মিনিট ভাবা দরকার ছিল যে আল্লাহ তো কাছে, আমি কতটুকু কাছে। এটার জন্য ডেইলি 2 রাকাত দরকার ছিল, মালিক দূরে রাখিস না, একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না। নাইলে কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না रुखसार से जरा पर्दा उठा दो, रुखसार से जरा पर्दा हटा दो। একটু একটু পর্দাটা সরায় দেন না, আপনার একটু তাজাল্লি দেখায় দেন না। ডেলি 2 রাকাত দরকার ছিল, ডেলি 1 টাকা হইল সদকা দরকার ছিল, 3টা হইল ডেলি 1 মুহূর্ত হইল একটু হাত উঠায় বলা দরকার ছিল, মালিক একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না। তুই না বলে বড় কাছে, আল্লাহকে তুই বলা চলে, তুমি বলাও চলে, আল্লাহকে তো যা বলবেন তা বলাই চলে। হায় হায়, আল্লাহ তো আল্লাহ, মালিক একটু কাছে করে নেন না। ডেলি 2 একটু হইলো হাত উঠা দরকার ছিল। ওই সমস্ত বস্তুগুলা ব্যবহার করা দরকার ছিল
যার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। আমি তো 4টা বললাম, আরো আছে। এটার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ডেলি একটু ভাবা, এটারে মুরাকাবা বলে। ডেলি 2 রাকাত পড়া, ডেলি 1 টাকা সদকা করা, ডেলি একটু হাত উঠাইয়া বলা, একটু ডেলি বলা, আল্লাহ কাছে করে নেন না। দূরের থেকে না, একটু কাছের থেকে দেখি আপনাকে। হায় হায়, গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, মালিক দেখি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেন না, আপনার হাবিবের মাথার কাছে দাঁড়ায় একটু দেখি। গাছের ভিতরে এই অনুভূতি ছিল, আমাদের ভিতরে এই অনুমতি নাই, অনুভূতি নাই। গাছের ভিতরে অনুভূতি ছিল, সে দূরের থেকে দেখতেছিল। বলতেছে মালিক মন পড়ে না, আপনি বন্ধুকে একটু কাছের থেকে দেখতে দেন না। তো আল্লাহ অনুমতি চেয়ে, যা তোর মন বড় আজকে। তো গাছ মাটির মতো হাঁটতে হাঁটতে আইসা মাথার কাছে দাঁড়ায় মন ভরে আল্লাহ রসুলকে দেখছে। হায় হায়, আমার তো বিশ্বাস আল্লাহর রসুল যদি, হায় হায় হায়, আল্লাহ রসুল যাইতেছে, উঠ দৌড়াই আইসা সেজদা করতেছে। উঠ আইসা সেজদায় পড়ে গেছে, লম্বা সেজদা। আল্লাহ রসুল দাঁড়ায় আছে, বলছে ও আল্লাহর কাছে বলছে, বন্ধু যায় এত কাছে দিয়ে আপনার সেজদা তো আপনাকে করি, আপনার বন্ধুকে একটা করতে অনুমতি দেন না, হায় যাতে আমার ভাগ্য খোলে। উঠ আল্লাহ রসুলকে সেজদা করতেছে। হালিমা যখন আল্লাহ রসুলকে গাদার উপরে উঠাইছে, গ্রামের দিকে যাবে, তো উঠ মক্কার দিকে ঘুরে গেছে, বাইতুল্লাহর দিকে ঘুরে এক সেজদা লম্বা, আরেক সেজদা লম্বা, আরেক সেজদা লম্বা। হালিমা বলতেছে তোর হইল কি? কবর হইল না কি? দোজাহানের বাদশাহ পিঠে বসছে, এই শুকরিয়া আল্লাহকে সেজদা করতেছি, দোজাহানের বাদশার জন্য আমাকে নির্বাচিত করছে। আসলে সত্য এটাই, সত্য এটাই। আজকে তো আল্লাহ দূরের থেকে দেখি, কাছের থেকে যেদিন দেখবো ওদিন মন ভরবে। আর এটার জন্যই আমাদের ছোট জীবনটা ছিল, তাল্লুক মা আল্লাহ, এক আল্লাহর সাথে লাগাও। এই জন্যই কবি বলছিলেন, লাগাও তো লাও উসসে লাগাও, লাগাও তো লাও উসসে লাগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। সম্পর্ক যদি গড়তে হয় তাহলে আল্লাহর সাথে গড়ো, তাল্লুক যদি গড়তে হয় আল্লাহর সাথে গড়ো। এই জন্যই এই ছোট্ট জীবনটা, এটার জন্যই গত মাসে বলা হয়েছিল কিছু তসবিহাত। জানি না আমাদের মনে আছে কি নাই, জানি না আমরা পুরা করি কি করি না। শোনার দ্বারা হবে, কিন্তু হাঁটার দ্বারা আরো বেশি হবে। শোনার দ্বারা যতটুক হবে এর চেয়ে কোটি গুণ বেশি হাঁটার দ্বারা হবে, চলার দ্বারা হবে, আমল করার দ্বারা হবে। এটাই সত্য, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জীবন আমলের দ্বারা বলবে। এই জন্য নিজেকে অভ্যস্ত করা, অভ্যস্ত করা। যে আমলগুলা গত মাসে দেওয়া হয়েছিল, যে সুবহান আল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। আর এটা মজা নিয়ে পড়া চাই, মজা নিয়ে। মজা বোঝেন? আমরা তো আল্লাহ কই, ঠিক না? আল্লাহ নেওয়ার সময় মজা আসে না, ঠিক না? মজা নিয়ে বলতে হয়, তাইলে উচ্চারণ পাল্টায় যাবে। মজা নিয়ে পড়লে উচ্চারণ কি হবে? পাল্টায় যাবে উচ্চারণ। উচ্চারণ কিছু শব্দ আমাদের দেশে আছে,
রাগ হয়ে যায় না, এখন তো স্বামীকে স্ত্রীরা নাম ধরে ডাকে, ঠিক না? হ্যাঁ, আগে ছিল ওগো তুমি কই। ওগোর ভিতরে যে একটা মজা, ওটা নাম ধরে ডাকার ভিতরে নেই। সত্য না কি? হ্যাঁ, ওগো তুমি কই, ঠিক না? মজা যখন আসে না, আল্লাহ বলাও মজা নিয়ে চাই, এই জন্য আমাদের উচ্চারণ ঠিক হয় না। যেদিন থেকে মজা নিয়ে ডাকবো ওই দিন থেকে উচ্চারণ ঠিক হবে। তখন আর আল্লাহ আল্লাহ বলবে না, তখন বলবে আল্লাহ। মজা আসবে, মজা। আল্লাহ বলবে একদিকে, দিলটা ভরা যাবে আরেকদিকে আল্লাহ। এই জন্যই আল্লাহ বলছেন দিল কোনো জিনিস দিয়া ভরা যায় না। দিলটা আছে না, কোনো জিনিস দিয়া ভরা যায় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুবের অর্থ যে যা করুক ওটা ঠিক আছে, কিন্তু আমি বলি আলা বিযিক্রিল্লাহির আসল অর্থ হইল আল্লাহ দিয়েই দিল ভরে। কি দিয়া? আল্লাহ দিয়েই দিল ভরে। দিল ভরা যাবে আল্লাহ দিয়ে। একদিকে আল্লাহ ভরবে, একদিকে দিলটা ভরা যাবে। আল্লাহ বলবে মজা নিয়ে। এই জন্য আল্লাহ বলা আমাদের শুদ্ধ হয় না। শুদ্ধ হবে কখন? যখন আল্লাহ বলার ভিতরে মজা আসবে, মজা। এই জন্য আল্লাহু আকবার, দেখবেন আল্লাহু আকবার বলতে ভুল, মজা নাই, কিন্তু আল্লাহু আকবার যখন বলবে না তখন মজা আসবে। আল্লাহর বড়ত্ব সামনে চলে আসবে, মজা। হ্যাঁ, কেমন মজা আসবে? হায়, এত বড় আল্লাহর সাথে এখন কথা হইতেছে। নামাজি তখন ভাববে কি, আল্লাহু আকবার বলে সেজদায় যাবে, আর ভিতরটা এরকম ভরা ভরবে, আর বলবে যে এখন ওই মালিকের সাথে কথা চলতেছে আমার। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, তখন কথা আল্লাহর সাথে কথা, তখন মজা আসবে। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ডেইলি 400 বার, 100 100 100, সকালে 400, সাথে সাথে দুরুদ 100, যেই কোনো দুরুদ, তৃতীয় তারপরে 100 বার ইস্তেগফার, যেই কোনো নামাজের পরে। যেই কোনো নামাজের পরে সবচেয়ে উত্তম হয় ফজর আর মাগরিবের পরে। ফজর আর মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস। দুটা বাড়িও হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, যে ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়বে, সন্ধ্যা পর্যন্ত শয়তানের হাত থেকে সে নিষ্কৃতি পাবে। শয়তান তার উপরে কোনো দাও বসাইতে পারবে না, শয়তানের হাত থেকে নিরাপদ। কোন মুসিবত তার কাছে আসবে। জান্নাতের ঘর তো আসেই আছে, জান্নাতের ঘর কমপ্লিট। 10 বার সূরা ইখলাস পড়তে দেরি, জান্নাতের ঘর কমপ্লিট হতে দেরি হবে না। ঘর কমপ্লিট। আর ঘর কমপ্লিট হলে আগে জমিন কমপ্লিট হইতে হইব, ঠিক না? তাহলে বোঝা গেল ঘরের আগে জমিনও কমপ্লিট, ঠিক না? হ্যাঁ, তারপরে জান্নাতের ঘর কমপ্লিট। মাগরিবের পরে 10 বার। এটা তো অভ্যস্ত হওয়া, কোনো অবস্থায় না ছোটে। ছুটতে চাবে, ছুটতে চাবে, বাধা তো এখানেই আসে। হায় হায়, কোন রাস্তায় বাধা নাই, বাধা তো আল্লাহর রাস্তায় সব বাধা। আল্লাহর রাস্তায় সব বাধা, আর নাহলে কোনো রাস্তায় বাধা নাই।
শয়তান আল্লাহর রাস্তায় দাঁড়ায়, এই জন্য কোরআন বলছে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি আপনার রাস্তার আপনার চৌরাস্তায় দাঁড়াবো। লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, শয়তান বলছে আল্লাহকে আপনার চৌরাস্তায় আমি বসবো, আমার কোনো রাস্তায় বসবো না, আপনার চৌরাস্তায় বসবো। বাধা কিন্তু আল্লাহর রাস্তায়, কিন্তু সমস্ত বাধা তো আল্লাহ বলেও দিছেন। এক জায়গায় শয়তান বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমাকে বিতাড়িত করলেন, আমি সব বিতাড়িত করে ছেড়ে দিব। তো আল্লাহ বলছে ইল্লা ইবাদিয়াল মুখলাসিন, আমার ইখলাস মুখলেস বান্দাদেরকে তুই পারবি না। আবার আল্লাহ বলছেন আরেক জায়গায়, তো যখন শয়তান চাইছে যে কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেওয়া হোক, তো ফেরেশতারা বলছে আল্লাহ দিয়েন না। কেন? আগের দুইটা শোনেন নাই? আগের দুইটা কি? ও বলে আপনার চৌরাস্তায় বইব আর সবাইকে গুমরা করে ছেড়া দিব। এখন যদি কিয়ামত পর্যন্ত সুযোগ দেন একজনও তো বাঁচবে না। তা আল্লাহ বলে আমি ইস্তেগফার নাজিল করলাম, মা যালা ইস্তাগফির আগফির, যখন তওবা করবে আমি মাফ করতে থাকবো। আমিও দেখবো গুমরা করে কত, আমি মাফ করি কত। জিতে কে? তারপর আল্লাহ বলছে আমি জিতব, আমি জিতবো, ও হারবে, আমি জিতবো, ও হারবে। এর জন্য ডেলি ইস্তেগফার করা চাই, সকালে 100, বিকালে 100, সাথে সাথে ডেলি 2 মিনিট ভাবা চাই আমি আল্লাহর কাছে হইলাম কতটুকু। এটার জন্য ডেলি 2 রাকাত নামাজ পড়া চাই যে আল্লাহ কাছে করে নেন না। নামাজ পড়ে দোয়া করা চাই আল্লাহ কাছে করে নেন না। আর আল্লাহ কাছে করা ভালোবাসে। আল্লাহ চায় বান্দা কাছে হোক। আল্লাহ যদি না চাইতেন তাহলে একটা কথা ছিল, আল্লাহ চায়, নাইলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ বলতেন না। আল্লাহ বলছে আমি এত কাছে চলে আসলাম, তুই কাছে আসিস না, তো আসিস না কেন? আল্লাহ অভিযোগ করে, কেন কাছে আসিস না? তুই কাছে আয়, কাছে আয়।